বলছি, আমি রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত আরা। তো আমরা আজকে একটা অভিযান পরিচালনা করছি, সেখানে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের স্যাররা আছেন। তো এখানে আমরা ল্যাবিড ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে আপাতত অভিযান চালিয়েছি। পরবর্তীতে ফার্স্ট কিউর স্পেশালাইজড হসপিটাল আর আমাদের হসপিটালে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা এগুলোকে লাইসেন্স নবায়নের জন্য এবং আরও বিভিন্ন অসঙ্গতির কারণে জরিমানা প্রদান করা হয়েছে। ঠিক আছে, মোট এখন পর্যন্ত 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঠিক আছে, এই অভিযান কি মানে আপনারও অব্যাহত থাকবে? হ্যাঁ, জনস্বার্থে অবশ্যই এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনারাও আমাদেরকে প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন, আমরা সেই অনুযায়ী। আমি মোহাম্মদ হাসিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় রংপুর। এই ডায়াগনস্টিক সেন্টারের নাম হাবিব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। আমরা এই ডায়াগনস্টিক সেন্টারে এসে যা দেখতে পাই, এই ডায়াগনস্টিক সেন্টারটি খ শ্রেণীর লাইসেন্সভুক্ত এবং খ শ্রেণীর লাইসেন্সভুক্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সিটি স্ক্যান, এমআরআই এই সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা কখনোই তারা পরিচালনা করতে পারবে না। কিন্তু আমরা এখানে আসার পরে দেখতে পাই যে তাদের এখানে সিটি স্ক্যান মেশিন বিদ্যমান এবং তারা প্যাথোলজি সহ অন্যান্য লাইসেন্স বহির্ভূত অনেক পরীক্ষা নিরীক্ষায় তারা পরিচালনা করতেছে। এখন যখন আমরা এখানে মোবাইল কোড পরিচালনা করতে আসি, পরিচালনাকালীন সময় দেখি যে এখানে এই ডায়াগনস্টিক সেন্টারের যে পরিচালনা পর্ষদের যে সদস্য যারা আছেন এবং ম্যানেজার সহ সকলেই অনুপস্থিত। এখানে আমরা এসে এই ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বশীল কাউকে আমরা এখানে উপস্থিত পাইনি। যেহেতু এখানে কাউকে আমরা উপস্থিত পাইনি, কিন্তু তারা আইন বহির্ভূতভাবে জনগণকে সেবা দিচ্ছে, তাদের যা দেওয়ার এখতিয়ার নেই। তো এই জন্যে আমরা এখানে আমাদের পুলিশ সদস্যকে মোতায়েন করে যাচ্ছি। যখনই এই হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার সংক্রান্ত পরিচালনা পর্ষদ বা ম্যানেজার বা যখনই যে কেউ আসুক না কেন, আমরা সেই তথ্যটা সাথে সাথে পেয়ে যাব এবং তাদের উপস্থিতির সংবাদ পাওয়া মাত্রই আমরা এখানে পুনরায় আবার মোবাইল কোর্টের জন্য চলে আসব। আপাতত এখন পর্যন্ত এই ডায়াগনস্টিক সেন্টারটির জন্য আমরা এই পর্যন্তই করতে পারছি এবং আমাদের নিয়মিত টহলের ভিত্তিতে আমাদের আরও অন্যান্য হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমাদের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।